This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো জেলেই আছেন শেখ শাহজাহান, কিন্তু বাইরে দাপট আছে তার অনুগামীরা এখনো সেই দাপট দেখিয়ে যাচ্ছে। জেলে থেকেই সন্দেশখালীতে চলছে শেখ শাহজাহানের শাসন। ফের আতঙ্কিত সরবেরিয়ার মণ্ডল পরিবার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে শাসাচ্ছে শাহজাহানের অনুগামী মুসলিম। জমি দখলের জন্য লাগাতার হুমকি দিচ্ছে শাহজাহানের গুন্ডা বাহিনী, এই অভিযোগ। জব কার্ডের লিঙ্ক করতে যাচ্ছিল, এখন মুসলিম শেখ ডেকে বাড়ির ধারে বলে, এই শোনাই নিতাই, আমার কাকার নাম নিতাই, এখন ডেকে বলে যে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে বাজারে ঘাটে, আর তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর, দেখ কিরম ক্ষমতা দেখি। আর বলে বেড়াচ্ছে যে এরম সরবেরিয়ে আগুন জ্বালিয়ে দেবো, লাউখালি আগুন জ্বলবে, আমার পিছনে লাগলে এই উল্টোপাল্টা বলছে। আর শাহজাহান শেখ জেলে আছে, জেলের থেকে তার সাগরেদরা হুমকি দিচ্ছে। শাহজাহান শেখ সব বলে টলে দিচ্ছে, এইভাবে বল, এইভাবে চল, এইভাবে কর, ওদের বেড দিয়ে রাস্তাঘাটে ম্যাচিং নিয়ে ঘুরছে। এখন আমরা তো এই অবস্থায় আছি, এখন চাইছি নিরাপত্তার না দিলে আমরা কি করে বাঁচবো। সম্পূর্ণ মিথ্যে কথা। আর শেখ শাহজাহান জেলখানা যাওয়ার পর থেকে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। আমার সঙ্গে কোনো রকম কি বলবো, তার সঙ্গে যে এই যে নির্দেশের কথা যেটা বলছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। ও যে বলছে 28 তারিখে মিটিংয়ে আমরা নাকি ওকে আমাদের ছেলেরা নাকি তেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কোনো রকম ওকে জীবনে বেঁচে গেছে, মারধর করতে গিয়েছিল। তো ওখানে সিসিটিভিতে মরা আছে। একটা যদি সিসিটিভিতে ওর যদি তুই বলে কেউ যদি ওর দিকে যদি আঙুল তুলে কথা বলে, আপনি যদি ওর দেখাতে পারেন ওর একটা ফুটেজ, এবং ও একথাও বলছে আমরা নাকি মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা এখন তো সব তো অ্যান্ড্রয়েড ফোন উঠেছে, বড় ফোন উঠেছে, ও একটা ফোনে একটা বে করে তুলে দেখাতে পারে। তো সমস্ত আন্দোলনগুলো সবই ফেক এবং সেগুলো প্রমাণও হয়ে গেছে। আবার এই নতুন করে আবার এই সন্দেশখালীতে এই ছেলেটাকে দিয়ে কিছু ওই কি বলবো, আমাদের টিএমসি মার্কা বিজেপি, বুঝলেন দাদা? এই যে টিএমসি মার্কা কিছু বিজেপি ওকে এইসব ইন্ধন দিয়ে এইসবগুলো করাচ্ছে। কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, এই অভিযোগ যেখানে রাজ্যের, সেখানে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি নোট সেটা ছিঁড়ে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা মঞ্চ থেকে। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন? আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও,
আর বাংলাকে ভুলে যাও। এদিকে বাংলার অধিকার রক্ষার নামে পথে নামছে তৃণমূল কংগ্রেস। একাডেমি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর এই মিছিলের নেতৃত্বে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, বাংলার অধিকার রক্ষা এই স্লোগানকে সামনে রেখে কেন তৃণমূলের আজকে এই কর্মসূচি? দেখো, বিজেপির যে মহিলা নেতৃত্বে, বিজেপির যে নেতারা বা বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যেভাবে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা করছে, রাজ্যের উপর আক্রমণ শানাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার তৃণমূল নেতৃত্ব কোথাও না কোথাও মনে করছে যে বাংলাকে অধিকার করতে হবে, বাংলার অধিকার রক্ষা করতে হবে। এবং যেই কারণে কিন্তু এই মিছিল এবং মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের মূল মোটো বা স্লোগান হচ্ছে বাংলার অধিকার রক্ষা। জলাভূমি বুঝিয়ে নির্মাণ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের কড়া বক্তব্য, নির্দেশ। অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন করা যাবে না, দেওয়া যাবে না বিদ্যুতের সংযোগ। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ নিয়েই করা হাইকোর্ট অবস্থান। অবৈধ নির্মাণ ভাঙতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোথায় কোথায় জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে, ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। এলাকায় জমি বাড়ি বিক্রিতে কাজ করছে বিশেষ চক্র, পর্যবেক্ষণ বিচারপতির। জলাভূমি বুঝিয়ে যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছে তার তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল এবার হাইকোর্ট। ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি অমৃতা সিনহার আরও কিছু নির্দেশ রয়েছে। বলা হচ্ছে রেজিস্ট্রেশনই করা যাবে না এই ধরনের নির্মাণের, বিদ্যুতের সংযোগও দেওয়া যাবে না।